আপনি মনে করতেছেন যে সে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। ধরেন মনে করেন সে হচ্ছে নতুন কলেজ লাইফে গেছে, অথবা হচ্ছে সে নতুন কলেজ থেকে নতুন ইউনিভার্সিটি লাইফে গেছে। দেন সেখানে গিয়ে হচ্ছে সে একটা সার্কেল পাইছে, একটা কিছু বান্ধবী পাইলো। এখন সে হচ্ছে আপনাকে আর আগের মতো সময় দেয় না। আপনি কথা বলতে চাইলে হচ্ছে তার হচ্ছে আপনার সাথে কথা বলার মতন সময় হয় না। তখন হয় কি, তখন আপনি ভাবতে থাকেন যে তার ওই বান্ধবীগুলা অথবা তার ওই ফ্রেন্ডগুলা হচ্ছে তাকে মোটিভেট করতেছে এই কাজগুলো করার জন্য। তবে সত্যি কথা বলতে কি, ফ্রেন্ড অথবা তার ওই বান্ধবীগুলোরও হচ্ছে কিছুটা হলেও কন্ট্রিবিউশন থাকে। তবে তিতা হলেও সত্যি যে এখানে সম্পূর্ণ দোষটাই হচ্ছে আপনার পার্টনারের। তো সে যেখানে থাকে সেখানে হচ্ছে তার যে সার্কেলটা ওই ইউনিভার্সিটির বা কলেজের, তারা হচ্ছে আবার কনসার্টে যায়, এদিক সেদিক একা, এদিক মানে পুরা ঢাকা শহরটা তারা হচ্ছে টই টই করে ঘুরে বেড়ায়। সো ওই বান্ধবীগুলো না আবার এর বোঝাবে যে আরে ধর কি হয়েছে, চল, এই সেই হ্যান ত্যান এরকম আর কি। তো এইসব দিক দিয়া আপনি যদি তাকে হচ্ছে বাধা দেন, আপনি যদি বলেন যে না এই কাজগুলো করা যাবে না, তখন দেখবেন তার বিরক্তি চলে আসবে। সে দেখবেন বলবে যে সে হচ্ছে প্রচুর সাফোকেট ফিল করবে। দেন হচ্ছে সে বলবে যে আপনি হচ্ছে তার ইন্ডিপেন্ডেন্সে হাত দিতেছেন, আপনি তার ইন্ডিপেন্ডেন্স নিয়ে নিচ্ছেন, তার স্বাধীনতা বলতে কিছুই আপনি দিতেছেন না তাকে। আপনি যদি হচ্ছে তার সাথে দেখা করতে চান তাহলে দেখবেন যে সে এড়িয়ে যাচ্ছে। আপনি যদি কথা বলতে চান তাহলে হচ্ছে সে কথা বলতে চাইবে না, মানে নতুন নতুন সব এক্সকিউজ দিবে। তখন দেখবেন সে হচ্ছে তখন বিরক্ত হয়ে যাবে যে আপনি তাকে বুঝতে চান না। তখন কি করবে, তখন হচ্ছে সে আপনার কাছ থেকে লুকানোর ট্রাই করবে। তখন আপনাদের মাঝে হচ্ছে ঝগড়া শুরু হয়ে যাবে। তখন দেখবেন আপনি অশান্তিতে থাকবেন, আপনি হচ্ছে কোনোভাবেই হচ্ছে আপনার নিজেকে আপনি বুঝাইতে পারবেন না। আপনি দেখবেন যে আপনার মনে হবে যে সে হচ্ছে আপনাকে ছাড়া খুব সুন্দর লাইফ লিড করতেছে, আপনাকে ছাড়া হচ্ছে সে থাকতে পারতেছে। তখন আপনার মনে হবে যে কিভাবে কিভাবে সম্ভব, আমি তো পারতেছি না, সে কিভাবে কেন পারতেছে বা কিভাবে পারতেছে। তখন আপনি হচ্ছে একটা সময় ইনসিকিউর ফিল করবেন। ইনসিকিউর ফিল করার পর হচ্ছে আপনি তাকে আবার কল দিবেন, আবার মেসেজ দিবেন, আপনি তার সাথে দেখা করতে চাইবেন, মানে হোয়াট এভার ইট ইস সবকিছু, মানে আপনি চাইতেছেন আপনি অ্যাটলিস্ট এখন সমাধান করবেন, আপনি সলিউশনটা চাচ্ছেন। দেন আপনাদের দেখা হলে আপনি হচ্ছে তাকে অনেক সুন্দর করে বুঝাবেন, অনেক সুন্দর করে আপনি আপনার জিনিসগুলা তার কাছে এক্সপ্লেইন করবেন। তো আপনার মনে হবে যে অ্যাটলিস্ট যে সে হচ্ছে সব কিছু বুঝে গেছে। দেন বাসায় আসবেন, বাসায় আসার পরও দেখবেন 2-3 দিন সব ঠিকঠাক নর্মালি চলতেছে। 2-3 দিন পর দেখবেন আবার সে আগের মতো হয়ে গেছে। সো এই যে আপনার এই যে প্রতিবার আপনার এনার্জি ড্রেন হইতে 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 একটা সময় আপনি একদম নিঃস্ব হয়ে যাবেন। তখন দেখেন, তখন দোষ হবে আপনার। আপনি চিল্লাফাল্লা করেন, আপনি রাগারাগি করেন, আপনি শুধু শুধুই অযথা তাকে কষ্ট দেন, তাকে পেইন দেন, তাকে প্যারা দেন, তাকে অশান্তি দিতেছেন। সে হচ্ছে আপনার সাথে কথা বলে শান্তি পায় না। আপনি হচ্ছে মানুষটা এমন একটা মানুষ যে আপনার সাথে সে কথা বলতে আসলেই আপনি খালি হচ্ছে তাকে বকাঝকা করেন, তাকে অশান্তি দিতেছেন। কিন্তু সে যে চেঞ্জ হয়ে আপনাকে যে টর্চারটা করছে সেটা কিন্তু দোষের কিছু না। সেটা হচ্ছে কোনো মতেই সামনে আসবে না। তখন সে বলবে যে সে এই জায়গায় যেতে চাইছে, তাকে এই জায়গায় যেতে দিতেন না, সে এটা করতে চাইছে, আপনি তাকে এটা করতে দেন নাই, সে এভাবে চলতে চাইছে, আপনি তাকে এভাবে চলতে দেন নাই, মানে তার টোটাল স্বাধীনতাটা আপনি নষ্ট করে ফেলছেন। আপনার কথা মতো সে চলতো, তাকে বিশ্বাস করতেন না, তাকে হচ্ছে বকাঝকা করতেন, তার সাথে রুড হয়ে কথা বলতেন, মানে তারে আপনি বারবার কল দিতেন। আপনি জানেন এই মুহূর্তে হচ্ছে সে এই কাজটা করতেছে, তারপরেও আপনি তাকে বারবার কল দিয়ে বিরক্ত করতেন, মানে হোয়াট এভার। তো বিশ্বাস করেন, এরকম যদি সিচুয়েশন আপনাদের হয়ে থাকে, আমি বলবো যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে বেরিয়ে আসেন। আর যদি পসিবল হয় আপনি ব্রেকআপ করে আপনি নিজে থেকে সরে আসুন। এটা আপনার জন্য অনেকটা কি বলে, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট একটা ডিসিশন হবে।